নমস্কার বন্ধুরা, আমরা প্রতি বছরের মতন এবছরে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার, সবথেকে বড় মেল নার্সিং কলেজে। আজকে আমরা এই কলেজে এসে কিছু স্টুডেন্ট পেয়ে গেছি, তাদের কাছ থেকে আমরা রিভিউ নেব এবং কলেজ সম্বন্ধে জানবো কীরকম কলেজ এবং অ্যাডমিশন নিয়ে তাদের কীরকম লাগছে। তোমার নাম কি আছে? আমার নাম প্রণবেশ গড়াই। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আই এম ফ্রম আ ভিলেজ হরশঙ্কর হুইচ ইজ আন্ডার অফ ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো? বিএসসি ফার্স্ট ইয়ার। আচ্ছা, বিএসসি ফার্স্ট ইয়ার নিয়ে পড়ছো? হ্যাঁ, এই ইয়ার অ্যাডমিশন নিয়েছি। এই ইয়ার অ্যাডমিশন নিয়েছো? আচ্ছা আচ্ছা, তো বলো তোমার এখানে অ্যাডমিশন নিয়ে কীরকম লাগছে কলেজে? এখানে অ্যাডমিশন নিয়ে খুবই তো ভালো লাগছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে টপ মেল নার্সিং কলেজ। তো এখানে পড়াশোনা খুবই ভালো। আর এখানে বাইরের স্টেটগুলোতে যেমন খাওয়া দাওয়ার প্রবলেম হয়, এখানে কিন্তু আপনারা সেরকম কোনো প্রবলেমই পাবেন না। তো বাঙালি খাবার দাবার পুরোপুরি পাচ্ছ? হ্যাঁ, একদম খুব সুন্দর খাবার দাবার। আর হোস্টেল ফ্যাসিলিটি, ওয়ার্ডেন্সের সবাই খুব ভালো। আর এখানকার স্যার ম্যামেরাও খুব ভালো। আর এখানে রুলস রেগুলেশনের মধ্যে সবসময় থাকা যায়, তাই জন্য কোনো চিন্তার কারণ নেই যে আমার ছেলে বিগড়ে যাবে, বাইরে এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এতটা ফ্যামিলি থেকে দূরে আসছি, এরকম কোনো সমস্যা হবে না। তো এখানে ভালো করেই পড়ানো হয়, কোনো অসুবিধা হবে না। তাদের ফিউচারে বিএসসি নার্সিং বা নার্স হয়ে একটা জায়গায় পজিশন নেওয়ার দরকার থাকে, কারণ যারা বায়োলজি স্টুডেন্ট বা মেডিকেল ফিল্ডে যাদের যাওয়ার ইচ্ছে, তারা তো নিট না ক্র্যাক করতে পেরে তারা একটা ডিমোটিভেট হয়ে যায়। অবশ্যই অবশ্যই। তো ওই ডিমোটিভেট হওয়ার পরে যদি নার্সিং ফিল্ডে আসা যায়, তো সেটা খুবই একটা উন্নত ক্যারিয়ার আছে, বিএসসি হোক বা জিএনএম হোক। তো এখানে মেল বিএসসি জিএনএমও পড়ানো হচ্ছে, উভয় স্টুডেন্টরা এখানে আসতে পারে। আর এটা খুব ভালো কলেজ, আমি রেকমেন্ডেড করবো যে এই কলেজে আপনারা ভিজিট করুন, আপনারা ফ্যামিলিকে নিয়ে আসুন। খুবই ভালো কলেজ এটা, উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি ডাউট। ওকে, আর বলছি এখানে কোনো র্যাগিং এর সমস্যা নেই? যে সিনিয়র র্যাগিং ট্যাগিং করছে সেরকম কিছু নেই তো? না না, সিনিয়রদের তেমন কোনো অসুবিধা নেই। মানে সিনিয়ররা হেল্প করে, সব সাহায্য করে, হেল্প করে। তোমার কি নাম আছে? আমার নাম এমডি রাজা সরকার। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছি। আচ্ছা, তুমি কি নিয়ে অ্যাডমিশন নিয়েছো? আমি জিএনএম। আচ্ছা, জিএনএম ফার্স্ট ইয়ার। জিএনএম ফার্স্ট ইয়ার। আচ্ছা, তোমার এই কলেজে ভর্তি নিয়ে কিরকম লাগছে? তুমি তো জিএনএম নিয়ে পড়ছো। আমার এই কলেজে ভর্তি নিয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, যেমন দাদারাও হেল্প করে। আচ্ছা, এই ভিশন কি আছে, কি করতে চাইছো? আমার জিএনএম পাস করার পর ভিশন আছে আমি অ্যাব্রোডের দিকে যাব। অ্যাব্রোডের দিকে যাবো? আচ্ছা আচ্ছা, এই কলেজে কোনো র্যাগিং এর সমস্যা নেই তো? একদম একদম কোনো র্যাগিং এর সমস্যা নেই, দাদাগুলো সবাই হেল্প করে। এখানে হোস্টেল কিরকম? হোস্টেলে থাকছো কলেজের? আচ্ছা, হোস্টেল কিরকম রয়েছে কলেজের? হোস্টেল তো খুব ভালো। আচ্ছা, একদম খুব ভালো। আচ্ছা, তোমার কি নাম আছে ভাই? আমার নাম সৌমদীপ চ্যাটার্জি। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, বিষ্ণুপুর থেকে। আচ্ছা, তুমি এখানে কি নিয়ে ভর্তি নিয়েছো? আমি জিএনএম নিয়ে পড়ছি ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে জিএনএম নিয়ে পড়ছো। আচ্ছা, পড়াশোনা কিরকম চলছে তোমাদের? খুবই ভালো চলছে, আর টিচাররা ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা, ওরা বোঝানো খুব ভালো, প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিনে চলে। আচ্ছা, খুবই ভালো চলে। আর এখানে হোস্টেল কিরকম লাগছে? হোস্টেল খুবই ভালো। র্যাগিং ট্যাগিং হয় না তো? না, আমরা না, জিজ্ঞেস করছি বারবার। কিচ্ছু ragging হয় না। সব বাচ্চাদের দাদা- একটা কোশ্চেন থাকে যে আমি যাচ্ছি একটা পাড়া থেকে, আমার গ্রাম থেকে, আমার শহর থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেখানে সিনিয়র কেমন হবে, সেখানে হোস্টেলে র্যাগিং হয় কি না, এটা কিন্তু সবার মাথায় চিন্তা থাকে। তোমাদের ছিল নিশ্চয়ই আগে। তো এইটা এখানে মানে কমপ্লিটলি নেই? কিচ্ছু নেই, দাদারা ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমরা কি চাইছো পশ্চিমবাংলার মধ্যে র্যাগিং ফ্রি একটি ভালো পড়াশোনার জন্য উপযুক্ত পরিকাঠামো, ছেলেদের নার্সিং কলেজ? তো অবশ্যই তোমরা এই কলেজে ভিজিট করতে পারো।